জান্নাত। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি দেখাবো আমার বারান্দার এত সুন্দর ফুল আসার জন্য ঘরোয়া কিছু টিপস। আমি যখনই বাসায় ভাতের জন্য চাল ধুই বা ডাল ধুই, তখন আমি এই ভাত আর চালের ডালের পানিটা আমি সুন্দর করে স্টোর করে রেখে দিই। তারপর পরবর্তীতে আমি গাছের গোড়া এটা ইউজ করি। আর আমি যখন সবজি কাটি বাসার জন্য, তখন আমি আলু আর পেঁয়াজের শিকলাগুলো সুন্দর করে আমি একটা বাটিতে পানি দিয়ে রেখে দিই। তারপর যখন বিকাল বা সন্ধ্যার টাইমে, তখন আমি গাছের গোড়াতে সুন্দর করে এই পানিটা দিয়ে দিই। কারণ দুপুরবেলা গাছে পানি দিলে গাছটা মারা যাবে, তাই স্টোর করে রেখে দিয়ে সবসময় আমি সন্ধ্যার টাইমে অথবা একদম সকালবেলা তখন গাছে পানি দিই। এই চাল ধোয়া আর ডালের ধোয়া পানিটা গাছের জন্য খুবই ভালো। এটাতে দেখেন কেমন সাদা সাদা একটা জিনিস মারের মতো দেখা যাইতেছে, ওই জিনিসটা গাছের ডালপালা ফুল আসতে খুবই সাহায্য করে। এটা ডালপালা গজাইতে খুবই উপকারী। আর আমি যখনই বাসায় কলা আনে, তখন কলা খাওয়ার পরে ওই শিকলাগুলো ফেলে দিই না। এগুলো আপনি চাইলে পচায়ও দিতে পারেন, কিন্তু আমি এমনিতেই গাছের গোড়াতে রেখে দিই যতটুকু সার নেয়। তা এই গাছের গোড়াতে যখন কলার শিকলাগুলো রেখে দিই, তখন আমার গাছে খুবই কলি আসে ফুলের, আর ফুল ফুটতেও খুব সাহায্য করে, প্রচুর প্রচুর কলি আসে। তো এভাবে তোমরাও চাইলে বাসায় গাছের গোড়াতে কলা শিকলা, আবার চাল ধোয়া পানি, তারপর ডাল ধোয়া পানি এগুলো রাখতে পারো। এই যে এটা আমার গতকালকে ভিজিয়ে রাখা সে পেঁয়াজ আর আলুর শিকলাগুলো, এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে এখন সবগুলো গাছের গোড়াতে একটু একটু করে দিয়ে দেব। এটা অনেকেই জানো যে জৈব সার হিসেবে খুবই উপকারী। তোমরা চাইলে ভার্মি কম্পোস্টও ইউজ করতে পারো, কিন্তু আমি ভার্মি কম্পোস্ট ছাদে যখন লাউ শাক কুমড়ো শাক এগুলো লাগাই তখন ইউজ করি। আর মাঝে মাঝে ডিমের খোসা গুঁড়ো করে ইউজ করি, তাতেই আমার গাছগুলোতে খুব সুন্দর ফুল আসে। তোমরা চাইলে আমার মতো এমন ঘরোয়া টিপস দিয়ে তোমাদের গাছগুলোকেও সুন্দর করতে পারো। ইনশাল্লাহ তোমাদের গাছগুলো তো খুব ভালো ফুল আসবে।